টপিকটা হচ্ছে টাইট্রেশন। আজকের টপিক হলো টাইট্রেশন। টাইট্রেশন, হ্যাঁ স্যার আজকে থেকে কি সিরিয়াল ভাবে মানে শুরু হবে চ্যাপ্টার 1 এর? না, সিরিয়ালে আসিনি এখনো। বললাম না, সিরিয়ালে এই চ্যাপ্টার 1টাকে সিরিয়ালে নিলে বোর লাগবে, বোর মানে মনে হবে যেন ঘুম পায়। এই জন্য সিরিয়ালে নিচ্ছি না, মানে এটা টেস্ট যেগুলো মানে যেগুলো মেইন ওগুলো তুলে আনতেছি। কথা বুঝতে পারছো? তো এসব হচ্ছে জি গিয়া স্যার। এটা হলো টাইট্রেশন আর কি। হ্যাঁ, টাইট্রেশন। ওকে, সো টাইট্রেশন হচ্ছে যে টপিকটা এখন তোমাদের সাথে শেয়ার করতে যাচ্ছি সেটা একটু ফলো করি আমরা। ওকে, সো টাইট্রেশন কি? ফার্স্ট অফ অল একটু জানিয়ে রাখি যে টাইট্রেশনটা হচ্ছে গিয়া ভলিওমেট্রিক অ্যানালাইসিস। একটু জেনে রাখো যে টাইট্রেশনই হচ্ছে ভলিওমেট্রিক অ্যানালাইসিস। ভলিওমেট্রিক অ্যানালাইসিস হচ্ছে টাইট্রেশন। টাইট্রেশনটা হচ্ছে ভলিওমেট্রিক অ্যানালাইসিস, রিমেম্বার দিস। হ্যাঁ, যে টাইট্রেশন হচ্ছে ভলিওমেট্রিক অ্যানালাইসিস। আচ্ছা, তো স্যার টাইট্রেশনের একটু ডেফিনিশন। প্রবলেম ছিল, লেখাগুলো একটু ভেঙে দেখাচ্ছে। এখন কি এটা আমারই প্রবলেম? আমি একটু নিজে দেখে নেই। না, একদম তো নিট এন্ড ক্লিন। আচ্ছা স্যার, আমি লিভ নিয়ে আরেকবার ইন করছি। তাহলে রিমেম্বার যে টাইট্রেশনই হচ্ছে ভলিওমেট্রিক অ্যানালাইসিস। টাইট্রেশনই হচ্ছে ভলিওমেট্রিক অ্যানালাইসিস। তো টাইট্রেশনের ডেফিনেশন হচ্ছে এরকম যে দ্য প্রসেস in which concentration of an unknown solution is বা is দরকার নাই, determines the process in which concentration of an unknown solution determines the process। এটা একটা প্রসেস। So titration is a process, remember যে titration একটা প্রসেসের নাম হচ্ছে titration। The process in which concentration of an unknown solution is determined by solution determines by means of a standard solution। ঠিক আছে, is called titration। আচ্ছা, তো প্রিভিয়াস ক্লাসে তোমরা জেনে গেছো যে স্ট্যান্ডার্ড সলিউশন কি। স্ট্যান্ডার্ড সলিউশন হচ্ছে যে সলিউশনের মোলারিটি, যে সলিউশনের কনসেন্ট্রেশনটা নোন, ঠিক না? ডেসিমোলার, মোলার, সেমিমোলার, এইসব সলিউশন হচ্ছে স্ট্যান্ডার্ড সলিউশন। তার মানে যে সলিউশনের মোলারিটি নোন সেটাই হচ্ছে স্ট্যান্ডার্ড সলিউশন। তাহলে দ্য প্রসেস ইন হুইচ কনসেন্ট্রেশন অফ অ্যান আননোন সলিউশন ডিটারমিনস বাই দ্য হেল্প অফ আ স্ট্যান্ডার্ড সলিউশন। একটা স্ট্যান্ডার্ড সলিউশনের সাহায্যে একটা আননোন কনসেন্ট্রেশন ডিটারমিন করা হয়, এটাকে বলা হয় হচ্ছে টাইট্রেশন। এটা হচ্ছে টাইট্রেশনের ডেফিনেশন। সো দিস প্রসেস ইজ কল্ড টাইট্রেশন। এখন এই টাইট্রেশনটা ডিফারেন্ট টাইপ হতে পারে। যেমন একটা টাইপ আছে যে অ্যাসিড বেসড টাইট্রেশন। একটা টাইট্রেশন হচ্ছে যেটাকে বলবা হচ্ছে অ্যাসিড বেসড টাইট্রেশন। একটা টাইট্রেশন আছে যেটাকে বলা হয় যে রেডক্স টাইট্রেশন। একটা হচ্ছে অ্যাসিড বেসড টাইট্রেশন, একটা হচ্ছে রেডক্স টাইট্রেশন। এন্ড অ্যানাদার ওয়ান হচ্ছে বলা হয়ে থাকে আয়োডোমেট্রিক টাইট্রেশন। তাহলে আমরা এই মানে কেমিস্ট্রিতে এই থ্রি টাইপ টাইট্রেশনই আমাদেরকে মানে এক্সারসাইজ করতে হবে বা এই থ্রি টাইপ টাইট্রেশন সম্পর্কে আমরা জানবো। তাহলে টাইট্রেশন হচ্ছে অ্যাসিড বেস টাইট্রেশন, মানে হচ্ছে যেটাতে কিনা অ্যাসিড বেস রিঅ্যাকশন হবে। রেডক্স টাইট্রেশন মানে এটা অক্সিডেশন রিডাকশন রিঅ্যাকশন। আরেকটা হইতেছে যে আয়োডোমেট্রিক টাইট্রেশন, যেটাতে আয়োডিন ইনভলভ থাকবে। তো এই হচ্ছে থ্রি টাইপস অফ টাইট্রেশন। এটাই হচ্ছে থ্রি টাইপস অফ টাইট্রেশন। ওকে, তাহলে এগুলো হলো টাইপ অফ টাইট্রেশন। এখন আমরা প্রিন্সিপাল অফ টাইট্রেশন শেয়ার করব। এখন প্রিন্সিপাল অফ টাইট্রেশন, প্রিন্সিপাল অফ টাইট্রেশন। টাইট্রেশনের প্রিন্সিপাল যেটা, সেটা হচ্ছে যে আমরা অ্যাসিড বেস টাইট্রেশনের প্রিন্সিপালটাই এখন শেয়ার করতে যাচ্ছি। অ্যাসিড বেস টাইট্রেশনের প্রিন্সিপাল আমরা শেয়ার করব। তো প্রিন্সিপাল অফ টাইট্রেশন বলতে আমরা এখন এই চ্যাপ্টারের হিসেবে আমরা অ্যাসিড বেস টাইট্রেশনটাই দেখব। অ্যাসিড বেস টাইট্রেশন রিঅ্যাকশন কি হয়?
এরকম যদি হয় যে অ্যাসিড প্লাস বেস ইকুয়াল সল্ট প্লাস ওয়াটার, তাহলে অ্যাসিড প্লাস বেস ইজ ইকুয়াল টু কি হবে? সল্ট প্লাস ওয়াটার। অ্যাসিড প্লাস বেস ইজ ইকুয়াল টু সল্ট প্লাস ওয়াটার। তাহলে এটা এ অ্যাসিড মানে এ মোল অ্যাসিড, আর হচ্ছে বি বেস, দ্যাট মিনস বি মোল বেস। তাহলে এ অ্যাসিড মানে অ্যাসিডের এ মোল, বি বেস হচ্ছে বেসের বি মোল, রিঅ্যাক্ট করে সল্ট ওয়াটার প্রডিউস হচ্ছে। তাহলে এখান থেকে ইউ ক্যান সে যে তাহলে এন অ্যাসিড ডিভাইড হচ্ছে এন বেস, তো এন অ্যাসিড ডিভাইড হচ্ছে যে এন বেস, যদি এমন হয়, হ্যাঁ, তাহলে এটা থেকে বলা যাবে যে এ বাই বি, তাহলে এন অ্যাসিড বাই এন বেস, তাহলে মোল নাম্বার অ্যাসিড বাই মোল নাম্বার বেস, মোল নাম্বার অ্যাসিড বাই মোল নাম্বার বেস ইজ ইকুয়াল টু হচ্ছে এ বাই বি। ওকে, সো মোল নাম্বার অফ অ্যাসিড এ, মোল নাম্বার অফ বেস হচ্ছে বি। ফলো করো। এখন এন অ্যাসিড, এন যেটা তোমরা জেনে থাকবা যে এন হলো গিয়া এসবি বাই 1000, এন হচ্ছে এসবি বাই 1000, এন হলো এসবি বাই 1000। তাহলে এটাকে বলা যাবে যে এসবি বাই 1000 অ্যাসিড বাই এসবি বাই 1000 বেস ইজ ইকুয়াল টু এ বাই বি। এসবি বাই 1000 অ্যাসিড by SB by 1000 base is equal to A by B. A by B. তো এখন তোমার কি বলা হয় এরপরের কন্টিনিউশন কি? এরপর কন্টিনিউশন হচ্ছে 1000 কাটা যাবে, বুঝতে পারতেছো? 1000 কাটা যাবে, তাহলে দাঁড়ালো কি যে SB অ্যাসিড বাই SB বেস ইজ ইকুয়াল টু A by B। তাহলে অ্যাসিড and base SB কে আমরা S1 V1 আর SB base কে আমরা S2 V2 মেনশন করি, করলে এটা ইজ ইকুয়াল টু হবে A by B। ফাইনালি আমরা যেটা পাবো সেটা হচ্ছে যে B S1 V1 ইজ ইকুয়াল টু A S2 V2, আর এটা হচ্ছে ইকুয়েশন অফ টাইট্রেশন, and this is the equation of titration, অর্থাৎ B S1 V1 equal to A S2 V2, B S1 V1 is equal to A S2 V2। তো এইটাই হচ্ছে ইকুয়েশন অফ টাইট্রেশন, রিমেম্বার, this is the equation of titration, remember। ওকে, তাহলে ফার্স্ট থেকে স্টার্ট করি। টাইট্রেশন কি হলো? যে ভলিউমেট্রিক অ্যানালাইসিস হচ্ছে টাইট্রেশন। ভলিউমেট্রিক অ্যানালাইসিসের নামই হচ্ছে টাইট্রেশন। টাইট্রেশন হচ্ছে একটা প্রসেস যেটা কি করা হয়, একটা আননোন সলিউশন ডিটারমিন করা হয়, আননোন কনসেন্ট্রেশন ডিটারমিন করা হয়, যেটা থেকে একটা স্ট্যান্ডার্ড সলিউশন লাগবে, স্ট্যান্ডার্ড সলিউশনের হেল্প নিয়ে। বাট এটা প্রিন্সিপাল কি, বাট ইকুয়েশন কি, যেটা প্রিন্সিপাল অফ টাইট্রেশন হচ্ছে লাস্টে ওই ভি যেটা পেলা V1 S1 S1 V1 ইকুয়াল টু S2 V2, যেটা B and A লাস্টে যেটা তোমরা দেখতেছো তোমাদের ফ্রন্টে, সেটা হচ্ছে এমন। তাহলে তোমরা বুঝতে পারতেছো একটা জিনিস যে অ্যাসিডের মোল নাম্বার যাচ্ছে বেজের দিকে, আর বেজের মোল নাম্বার আসতেছে অ্যাসিডের দিকে, ঠিক না? ইন্টারচেঞ্জ হচ্ছে, কিন্তু ইন্টারচেঞ্জ হচ্ছে। তো এইটা হচ্ছে কি তোমার প্রিন্সিপাল অফ টাইট্রেশন, এটাই হচ্ছে প্রিন্সিপাল অফ টাইট্রেশন, রিমেম্বার দিস, এটাই হচ্ছে প্রিন্সিপাল অফ টাইট্রেশন। তো এটা কি করে আসছে? অনেক সময় আমরা ডিরেক্ট অ্যাপ্লাই করি, অনেককে দেখবা বা অনেকেই এটা ডিরেক্ট দেখাই দিবে, মানে ডিরেক্ট এটা অ্যাপ্লাই করব, ঠিক না? বাট এটা ব্যাকগ্রাউন্ড কি, যেটা এই যে আমরা এত সবসময় লিখে আসতেছি, এটা ব্যাকগ্রাউন্ড কি, এটা আসতে পারে কিনা? তো দেখলাম যে হ্যাঁ, এটা তো আসতেই পারে, যেভাবে আসছে ঠিকই তো আসছে। তো এটাই হচ্ছে প্রিন্সিপাল অফ টাইট্রেশন, রিমেম্বার। এটা আসলে খুবই ভাইটাল ফর ফার্স্ট পেপার এন্ড সেকেন্ড পেপার বোথ, মানে সেকেন্ড পেপারেও তোমাদের এইটাতে এইটার বেনিফিট পাবা।
তোমার অ্যাসিড হাইড্রোক্লোরিক অ্যাসিড বেস সোডিয়াম হাইড্রোক্সাইড প্রডিউস করলো সোডিয়াম ক্লোরাইড এন্ড H2O। এই রিঅ্যাকশন অ্যাসিড সালফিউরিক অ্যাসিড বেস সোডিয়াম হাইড্রোক্সাইড প্রডিউস হবে সোডিয়াম সালফেট এন্ড 2 মোল ওয়াটার। অ্যাসিড হাইড্রোক্লোরিক অ্যাসিড বাট বেস সোডিয়াম কার্বনেট প্রডিউস করবে সোডিয়াম ক্লোরাইড, কার্বন ডাইঅক্সাইড এন্ড ওয়াটার। অ্যাসিড সালফিউরিক অ্যাসিড বেস সোডিয়াম কার্বনেট প্রডিউস করবে সোডিয়াম সালফেট, কার্বন ডাইঅক্সাইড প্লাস ওয়াটার। এই অ্যাসিড বেস টাইট্রেশনে এর বাইরে কখনোই যাবে না। অর্থাৎ তোমার অ্যাসিড হিসেবে হাইড্রোক্লোরিক অ্যাসিড, সালফিউরিক অ্যাসিড, বেইজে সোডিয়াম হাইড্রোক্সাইড, সোডিয়াম কার্বনেট। অ্যাসিডে হাইড্রোক্লোরিক অ্যাসিড, সালফিউরিক অ্যাসিড, বেইজ সোডিয়াম হাইড্রোক্সাইড এন্ড সোডিয়াম কার্বনেট। তার মানে এদের ইচ আদার। হাইড্রোক্লোরিক অ্যাসিড, সোডিয়াম হাইড্রোক্সাইড, হাইড্রোক্লোরিক অ্যাসিড, সোডিয়াম কার্বনেট। সালফিউরিক অ্যাসিড, সোডিয়াম হাইড্রোক্সাইড, সালফিউরিক অ্যাসিড, সোডিয়াম কার্বনেট। তাহলে যদি তোমার টাইট্রেশন হয় বিটুইন HCl এন্ড সোডিয়াম হাইড্রোক্সাইড, তোমার টাইট্রেশন যদি হয় বিটুইন HCl এন্ড সোডিয়াম হাইড্রোক্সাইড, টাইট্রেশন বিটুইন, তাহলে তোমার ফর্মুলা হচ্ছে V1S1 equal to V2S2 এন্ড এটা V1S1 equal to V2S2 থাকবে। যদিও তোমরা দেখছো যে স্যার তখন লিখছিলাম S1 V1 S2 V2, কিন্তু এটা আসলে অভ্যাসের ব্যাপার, এটা জাস্ট হ্যাবিটের একটা ব্যাপার। যে অনেক সময় স্টুডেন্টদের হ্যাবিট হয়ে যায় S1 V1 বলতে, আবার অনেক সময় হ্যাবিট হয়ে যায় V1S1 বলতে। তো এক্ষেত্রে আমার হ্যাবিট হচ্ছে যে V1S1 বলা। তো এই কারণে এটা হচ্ছে গিয়া V1S1 equal to V2S2। এইটার টাইমে V1S1 equal to V2S2, তবে এইখানে একটা 2 আসবে। এইটার টাইমে V1S1 equal to V2S2, তবে এই এন্ডে 2 আসবে। এই 2টা কোত্থেকে আসছে? সেটা হচ্ছে যে তোমরা জানো যে মোল নাম্বারটা কি হয়, এক্সচেঞ্জ হয়। মোল নাম্বার কি হয়, এক্সচেঞ্জ হয়। তুমি মনে করো ধরেই নিছো যে এটা হচ্ছে V1S1, এটা V2S2, তাহলে V1S1 equal to V2S2। আর এইটার বেলায় ধরছো এর V1S1 আর ওর হলো V2S2, মানে এর ভলিউম মোলারিটি, এর ভলিউম মোলারিটি। ফর্মুলার সময় এই 2 আসবে ওর কাছে, এই জন্য 2V1S1 equal to V2S2। মোল নাম্বার ইন্টারচেঞ্জ হয় বা এক্সচেঞ্জ হয় সেটা তোমরা ইকুয়েশনেই ফলো করছো। এইটার টাইমে এসে V1S1 equal to 2V2S2 হবে। তার মানে এবার এই 2 চলে যাবে ওই দিকে। এইটার টাইমে আবার V1S1 equal to V2S2। তাহলে এইটার টাইমে V1S1 equal to V2S2, এইটার টাইমেও V1S1 equal to V2S2। বাট এই যে 2 আর এই যে 2 ফ্যাক্টর আছে সেটা কি হচ্ছে, ইন্টারচেঞ্জ হচ্ছে। তাহলে টাইট্রেশন যখন তুমি টাইট্রেশন করে যখন ক্যালকুলেশনে যাবা এন্ড যখন এই ইকুয়েশন অ্যাপ্লাই করবা, তখন তোমাকে কনসিডার করতে হবে যে দ্য রিঅ্যাকশন বিটুইন অ্যাসিড বেস। তাহলে এই V1S1 equal to V2S2 অ্যাপ্লাই করতে প্রবলেম হবে না তখন। এবারে এসো যে টাইট্রেশন প্রসেসটা কিভাবে করা হয়, তার ডেসক্রিপশন কি। টাইট্রেশন প্রসেস করার জন্য এটা একটা স্ট্যান্ড, অ্যারেঞ্জমেন্টটা টাইট্রেশনের
টাইট্রেশন করতেছো বা টাইট্রেশনের অ্যারেঞ্জমেন্টটা এটা তো হলো জাস্ট স্ট্যান্ড, এটা হচ্ছে বুলেট। এটা হচ্ছে বুলেট, আর এটা হচ্ছে কনিক্যাল ফ্লাস্ক। কনিক্যাল ফ্লাস্ক তার মানে তোমার টাইট্রেশন করা বা ভলিউমেট্রিক অ্যানালাইসিসের সময় বুলেট নেসেসারি, ভলিউমেট্রিক অ্যানালিসিসের টাইমে কনিক্যাল ফ্লাস্ক নেসেসারি। এই নলেজটাও খুব ইম্পর্টেন্ট, বিকজ তোমরা একটা এমসিকিউ পাবা, তোমাকে কোশ্চেন করবে যে ইন দ্য ভলিউমেট্রিক অ্যানালাইসিস হুইচ অফ দ্য ফলোইং ইজ ইউজড। অপশনে আছে মনে করে কনিক্যাল ফ্লাস্ক, তাহলে কনিক্যাল ফ্লাস্ক ইজ কারেক্ট। তাহলে কনিক্যাল ফ্লাস্ক বুলেট, কনিক্যাল ফ্লাস্ক এন্ড বুলেট। এখানে তোমার আরেকটা অ্যাপারেটাস আছে, এটা হচ্ছে পিপেট। এটা হচ্ছে পিপেট। পিপেট যেটা 5 মিলিলিটার অথবা 10 মিলিলিটার খুব প্রিসাইজলি নেওয়া যায়, মানে ঠিক 5 মিলিলিটার এন্ড ঠিক 10 মিলিলিটার নেওয়া যায় অ্যাকুরেটলি পিপেট দিয়ে। 5 ml 10 ml সলিউশন খুব অ্যাকুরেটলি নেওয়া যায়। তাহলে কনিক্যাল ফ্লাস্কে, এটা কনিক্যাল ফ্লাস্ক, এটা পিপেট, এটা বুলেট। তোমার স্যার ধরো পিপেটটা কই থাকে স্যার? মানে এটা থাকে না, মানে এটা ইউজ হয়, ইউজ করা লাগবে আর কি তোমার। এটা হচ্ছে রিয়েজেন্ট বটল, এটা হচ্ছে রিয়েজেন্ট বটল, এটা হলো রিয়েজেন্ট বটল, এটাতে আছে হলো রিয়েজেন্ট, এর মধ্যে আছে হচ্ছে রিয়েজেন্ট। এখন এটা হচ্ছে গিয়ে রিয়েজেন্ট যেটা স্ট্যান্ডার্ড সলিউশন। এটা রিয়েজেন্ট মানে হচ্ছে যেটা কিনা স্ট্যান্ডার্ড সলিউশন তোমার জন্য, এটা রিয়েজেন্ট বা স্ট্যান্ডার্ড সলিউশন। সাপোজ রিয়েজেন্টটা হচ্ছে ডেসিমোলার সোডিয়াম কার্বনেট, রিয়েজেন্টটা হচ্ছে ডেসিমোলারের সোডিয়াম কার্বনেট, ডেসিমোলার সোডিয়াম কার্বনেট হচ্ছে তোমার রিয়েজেন্ট। তাহলে তোমাকে কি করতে হবে, তুমি 5 ml অথবা 10 ml, ল্যাবরেটরিতে এটা টিচার যেভাবে গাইড করে, টিচার যদি তোমাকে 5 ml নিতে বলে নিবা 5 ml, তোমাকে যদি বলে 10 ml নিয়ে করো 10 ml। আগে 10 ml নিয়ে বেশি করতো, কিন্তু ইদানিংকালে টিচাররা দেখি যে 5 ml দিয়ে বেশি করে। তো ক্যালকুলেশনটা আমি 10 ml দিয়েই করি, হ্যাঁ, বা তোমাদেরকে আলোচনাটা 10 ml দিয়েই দেখাচ্ছি। তুমি 10 মিলিলিটারে ডেসিমোলার সোডিয়াম কার্বনেট এই পিপেট দিয়ে কি করবা, কালেক্ট করবা। এই পিপেট দিয়ে এখান থেকে কি করবা, কালেক্ট করবা। এই কালেকশনটা করতে হয়, এই কালেকশনটা করতে গেলে কি আসতেছে, তাহলে কি করতেছি আমরা প্রেসক্রিপশনে দেখো। তাহলে এই যে পিপেট, তো পিপেট দিয়ে ডেসিমোলার সোডিয়াম কার্বনেট এই কনিক্যাল ফ্লাস্কে তুমি নিবা। তাহলে তাহলে কনিক্যাল ফ্লাস্কে কোনটা নিচ্ছ, সোডিয়াম কার্বনেট, ঠিক আছে। সোডিয়াম কার্বনেটটা তুমি পিপেট দিয়ে নিবা। আচ্ছা, যেটা বলতেছিলাম যে পিপেট দিয়ে নেওয়ার সময় তোমার অপশন হচ্ছে যে আমরা তো মুখ দিয়ে টেনে নিতে পারি, কথা বুঝছো, এটা আমরা মুখ মুখ দিয়ে টেনে নিতে পারি খুব ইজিলি, যারা এক্সপার্ট আমরা পারি। তোমরা প্রথম প্রথম হয়তো প্রবলেম হবে, অনেক সময় অনেকের মুখের ভিতরে চলে যাবে সলিউশন, তো এরকমটা হইতেই পারে। তো এক্ষেত্রে একটা পিপেট ফিলার আছে আর কি, পিপেট ফিলার দিয়ে পাম্প করে করে উঠানো যায় আর কি। তো পিপেট ফিলার দিলে অনেক সময় আরো মনে হয় যেন জটিল হয়ে যায়। তো সেই ক্ষেত্রে হয়তো মুখ দিয়েই টেনে আমরা করি। তো তোমরা স্টুডেন্টরাও তাই করে, মুখ দিয়েই টেনে এই সলিউশনটা নিয়ে নেয় 10 ml এর। আচ্ছা, তো 10 ml নেওয়ার পরে এখানে 10 ml সলিউশন নেওয়ার পর
এবার বুরেট পার্টে কি থাকে? বুরেট পার্টে থাকবে, সাপোজ আমার টাইট্রেশনটা হচ্ছে কার মধ্যে, সোডিয়াম কার্বনেট আর HCl, সোডিয়াম ক্লোরাইড প্লাস CO2 প্লাস H2O। দ্যাট মিনস আমার টাইট্রেশনটা হচ্ছে বিটুইন তোমার হলো এইটা সোডিয়াম কার্বনেট এন্ড হলো আমার টাইট্রেশন হচ্ছে বিটুইন সোডিয়াম কার্বনেট এন্ড হাইড্রোক্লোরিক অ্যাসিড, বিটুইন সোডিয়াম কার্বনেট এন্ড হাইড্রোক্লোরিক অ্যাসিডের টাইট্রেশন। এন্ড এটাই হচ্ছে তোমাদেরকে ল্যাবে করতে হবে, এন্ড দিস ইজ দ্য অনলি, এটাই করতে হয়। এন্ড এটা হচ্ছে প্র্যাকটিক্যালের জন্য অনেক ভাইটাল, প্র্যাকটিক্যাল এটা কম্পালসারি করতেই হবে। এই প্র্যাকটিক্যাল মানে তুমি অ্যাভয়েড করতেই পারবে না। তাহলে এটা সোডিয়াম কার্বনেট, তাহলে আর হাইড্রোক্লোরিক অ্যাসিড কোথায়? এই বুরেটে হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিড, বুরেটে হলো হাইড্রোক্লোরিক অ্যাসিড। এখন বুরেটের ক্যাপাসিটি হচ্ছে 50 মিলিলিটারের, বুরেটের ক্যাপাসিটি হচ্ছে 50 মিলিলিটারের। এখন তুমি যদি বুরেটে পুরোটা মানে ফিল আপ করো, মানে যে দাগ পর্যন্ত, সেই দাগ পর্যন্ত ফিল আপ করো, তাহলে তুমি ধরে নিচ্ছ যে 50 ml HCl নিচ্ছ তোমার বুরেটে, 50 মিলিলিটার HCl তোমার নেওয়া হয়েছে বুরেটে। তাহলে বুরেটে তুমি কি করবা, সাফিসিয়েন্ট HCl নিয়ে নিবা, যতটুকু 50 হলে 50 ফিল আপ করলে 50 পর্যন্তই তুমি মনে করো নিয়ে নিছো, 50 পর্যন্তই তোমরা নিয়ে নিলা, ঠিক আছে? আচ্ছা, নেওয়ার পরে এবার তুমি কি করবা, সেটা হচ্ছে যে তারপরে তুমি যখন তুমি টাইট্রেশন করবা, অর্থাৎ এখানে তুমি সোডিয়াম কার্বন নিলা, এখানে তোমার হচ্ছে গিয়ে হাইড্রোক্লোরিক অ্যাসিড নেওয়া আছে। তাহলে এই সোডিয়াম কার্বনেট যেটা, সেটার কিন্তু ভলিউমও জানো, মোলারিটিও জানো। এটার তোমার কিন্তু ভলিউমও জানা আছে কতটুকু, 10 ml। আবার মোলারিটি যেটা, সেটাও জানা আছে, সেটা হচ্ছে গিয়ে যেটা ডেসিমোলার, এটা ডেসিমোলার, এটা জানা আছে। তার মানে তোমাকে কি করা হয়েছে, তোমাকে HCl দেওয়া হয়েছে, আননোন কনসেন্ট্রেশন HCl দিয়ে বলতেছে ওটার কনসেন্ট্রেশন ডিটারমিন করো, ওই হাইড্রোক্লোরিক অ্যাসিডের কনসেন্ট্রেশন ডিটারমিন করো, এই হাইড্রোক্লোরিক অ্যাসিডের কনসেন্ট্রেশন ডিটারমিন করতেছো। তো হাইড্রোক্লোরিক অ্যাসিড এখানে বুরেটে অ্যাড করছো, বুরেটে অ্যাড করার পরে তারপর তুমি কি করবা, এই স্টপার আছে যেটা, সেটা স্টপ ওপেন করবা, করে তুমি কি করবা, ড্রপ করে করে তুমি হাইড্রোক্লোরিক অ্যাসিড অ্যাড করতে পারবা। এখান থেকে তোমার যতটুকু দরকার, যত ভলিউম দরকার, ঠিক তত ভলিউম তুমি কি করতে পারবা, অ্যাড করতে পারবা বুরেট দিয়ে। আচ্ছা, তবে তোমাকে কি করতে হবে, এর মধ্যে আবার একটা কাজ করতে হবে। এইখানে তোমার এখানে এই যে সলিউশনটাতে তোমাকে মিথাইল অরেঞ্জ ইউজ করতে হবে, মিথাইল অরেঞ্জ ইউজ করবা। আর মিথাইল অরেঞ্জটা হচ্ছে ইন্ডিকেটর, মিথাইল অরেঞ্জটা হবে ইন্ডিকেটর। মিথাইল অরেঞ্জ তুমি অ্যাড করবা সোডিয়াম কার্বনেটে, সোডিয়াম কার্বনেটে মিথাইল অরেঞ্জ অ্যাড করলে পরে ওই অবস্থাতে এটার কালার থাকবে হচ্ছে অরেঞ্জ কালার, মানে সরি ইয়েলো কালার। সলিউশনের কালারটা কি অবস্থা থাকবে, ইয়েলো কালার থাকবে। তার মানে হচ্ছে যে সলিউশনটা তখন ইয়েলো কালার। হাইড্রোক্লোরিক অ্যাসিড অ্যাড করার আগে সোডিয়াম কার্বনেটের মধ্যে তুমি যখন মিথাইল অরেঞ্জ অ্যাড করছো, তখন ওইটা কি শো করবে, ইয়েলো কালার শো করবে, ইয়েলো কালারটা শো করলো। দেন তুমি কি করতেছো, হাইড্রোক্লোরিক অ্যাসিড অ্যাড করবা করতেই থাকছো, অ্যাড করতে থাকতেছো, অ্যাড করতে করতে একটা সময় তুমি স্টপ করবা। কখন স্টপ করবা, যখন তোমার চোখে পড়বে যে ইয়েলো থেকে এটা রেড হয়ে গেছে, এবং রেড বলতে পারসিস্টেন্স রেড, অর্থাৎ দেখবা যে রেড হইছে কিন্তু থাকতেছে না, মানে রেড মনে করো ইয়েলো থেকে যখন রেডে যাবে তার আগ পর্যন্ত দেখবা কয়েক রেড দেখাবে, কিন্তু রেড পারসিস্টেন্ট হবে না, স্টেবল হবে না। যখন দেখবা যে রেডটা আর ডিসঅ্যাপিয়ার হচ্ছে না, রেডটা কনস্ট্যান্ট হয়ে গেছে, পারসিস্টেন্স হয়ে গেছে, তখন স্টপ করবা। আচ্ছা, যখন ইয়েলোটা রেডে টার্ন করবে সলিউশন, তখন স্টপ করে দিবা, তখন স্টপ করে দিবা, এটা স্টপ করে দিবা। তো যখন স্টপ করবা তখন তুমি তো এই এখান থেকে রিডিং দেখতে পাবা যে কতটুকু HCl তুমি ইউজ করছো, কত ভলিউমের HCl তুমি ইউজ করছো, সেই রিডিংটা তো তুমি দেখতে পারবা। যখন এই রিডিংটা পেয়ে যাবা, তোমাদেরকে কি করতে হয়, প্র্যাকটিক্যালে 3টা রিডিং দেখাইতে হয়। কয়টা রিডিং করতে হয়, 3টা রিডিং। তারপরে এভারেজটা নিতে হয়, 3টা রিডিং করে এভারেজ করতে হয়।
এভারেজ করতে হয়, এটা হচ্ছে বললাম যে 3টা রিডিং নিয়ে দেন কি করতে হয়, এভারেজ করতে হয়। আচ্ছা, তারপরে তোমাকে কি করতে হবে, এই কাজটা হচ্ছে কি, এই কাজটা তোমাকে করতে হচ্ছে, এটা হচ্ছে তোমার টাস্ক, অর্থাৎ তুমি এই কাজটা করতেছো। ওকে, এই কাজটা করবা এন্ড তোমাকে কি করতে হবে, একটা টেবিল ইয়ে করতে হবে, ফিল আপ করতে হবে। এই কাজটা করবা এন্ড একটা টেবিল ফিল আপ করতে হবে, একটা এই কাজটা করবা একটা টেবিলও ফিল আপ করবা। এসো সেই টেবিলটা কি, আমি এখান থেকে বেরোবো এখন। হ্যাঁ, এটা মনে করো তোমার কাজের পার্ট, এটা হচ্ছে তোমার টাস্ক, এইভাবে তুমি কাজটা করছো। ঠিক আছে, কিভাবে কাজটা করছো তুমি দেখলা। এটা খুবই ভাইটাল ক্লাস, এটা তোমাদের যদি আমি জানি না আমার কি হয়েছে, 3বার যেহেতু স্পেস ইয়ে দেখাইছে, রেকর্ডটা যদি সুন্দর মতো পলিশ করে তোমাদেরকে দেই, যতবার প্র্যাকটিক্যালের হলে যাবা তার আগে এটা দেখে যাবা। তো দেখো, আচ্ছা দেন স্যার, হচ্ছে HCl এর সাথে কি মিথাইল অরেঞ্জ মিক্স করতাম? কার সাথে কার সাথে, স্যার HCl এর সাথে কি মিথাইল অরেঞ্জ মানে মিক্স করব? HCl তো বুলেটে ছিল, আর ইয়েতে আর ওটাতে শুধু কনিক্যাল মিথাইল। ফ্লাক্সে ছিল সোডিয়াম কার্বনেট, আমি সোডিয়াম কার্বনেটের সাথে মিথাইল অরেঞ্জ মিক্স করছি। অর্থাৎ আমাকে সোডিয়াম কার্বনেট নিতে হবে কনিক্যাল ফ্লাস্কে, আর হাইড্রোক্লোরিক অ্যাসিড নিতে হবে হচ্ছে বুরেটে। আচ্ছা, এবার তোমার একটা যেই টেবিলটা করতে হবে সেটা হলো এরকম। তো এটা করলে পরে এটার মধ্যে তোমার কি কি ইনফরমেশন থাকবে, ঠিক আছে, সেটা হলো এরকম যে ফার্স্টে তোমার থাকবে সিরিয়াল 1 2 3। সিরিয়াল 1 2 3 হলে তোমার এদিকে এরকম থাকবে যে সোডিয়াম কার্বনেটের ভলিউম কত, সোডিয়াম কার্বনেটের ভলিউম, সোডিয়াম কার্বনেটের ভলিউম, সোডিয়াম কার্বনেটের ভলিউম তো মানে চেঞ্জ করনি প্রত্যেকবার, কত, ও আমি কত নিয়েছিলাম 10 ml 10 ml 10 ml। এক্সাম হলে এই কাজটা করে বসে থাকবো, অসুবিধা নেই। 10 ml 10 ml এন্ড 10 ml, প্রত্যেকবারই সোডিয়াম কার্বনেট 10 মিলিলিটার করে নেওয়া আছে। আর তোমার কি করতে হবে, HCl এর রিডিং নিতে হবে, তোমার কি করতে হবে, HCl এর রিডিং নিতে হবে। এটা হলো গিয়া HCl এর ভলিউম, HCl কতটুকু যাচ্ছে সেটার আবার একটা হলো ইনিশিয়াল ভ্যালু, একটা হলো ফাইনাল ভ্যালু, একটা ইনিশিয়াল ভ্যালু একটা ফাইনাল ভ্যালু। তো স্টুডেন্টদের নর্মাল প্র্যাকটিস হচ্ছে ইনিশিয়াল প্রথমে 0 দিয়ে শুরু করে সবাই, 0 ml ইনিশিয়াল, আর ফাইনাল সাপোজ 12.5 ml, 0 ml ইনিশিয়াল 12.5 ml তার হলো ফাইনাল। তাহলে ইনিশিয়াল এত ফাইনাল এত, ইনিশিয়াল এত ফাইনাল এত। ও তারপরে হলো গিয়া আসবে হলো গিয়া এখানে HCl এর ভলিউম যেটা, সেটা আসবে হচ্ছে যে মানে ডিফারেন্সটা কত, 12.5 আসবে হচ্ছে ডিফারেন্সটা 12.5। তাহলে ইনিশিয়াল এত ফাইনাল এত, এটা বুরেটের, এটা কোন অংশটুকু, বুরেটের পার্ট, এটা হচ্ছে বুরেট পার্ট, বুরেট পার্ট আর কি বলে বাংলা লেখা আছে দেখবা, বা ইংলিশ লেখে বুরেট রিডিং। বুরেট রিডিং হলো এটা, এটা ইনিশিয়াল এটা ফাইনাল। তাহলে HCl এর ভলিউম কত হইলো, 12.5। তারপরে আরেকটা ডাটা, এটা তো 1 নম্বর করলা সিরিয়াল। এবার সেকেন্ড ডাটা, সেকেন্ড ডাটা কি করে জানো, তুমি এই 12.5 কে ইনিশিয়াল নেওয়া হবে তখন, মানে ওটা যেটা শেষ এটা তার শুরু করে, এটা 25 ml করলা, পেলেও করবা না পেলেও করবা, তুমি যদি ঠিক মতো না করতে পারো কিছু করার নাই, তোমার তো কারেক্ট অ্যান্সার তো করে আসতে হবে। তাহলে এটা 12.5 ইনিশিয়াল হলে এটা 25 হলো ফাইনাল, তাহলে করেও তোমার এটা 12.5ই থাকবে। এরপরে ডাটাটাতে 25 হলো ইনিশিয়াল আর 37.5 মিলিলিটার হবে ফাইনাল। তাহলেও এখানে কত দেখাবে,
অথবা তোমরা এখানে যেটা করে বা টিচাররা তোমাদেরকে যেটা সাজেস্ট করবে সেটা হচ্ছে যে একটা ভ্যালুকে একটু এদিক সেদিক করে দিতে। যেমন এটা 25 দিছে, এটা 35.7 না দিয়ে এটা 38 করে দিলাম, তাহলে এখানে কত আসলো? 13 আসলো। তাহলে দুইটা 12.5 আসলো, একটা 13 আসলো। 0.5 এর বেশি কিন্তু ভ্যারি করা যাবে না, একদম কেটে দিবে। তাহলে 12.5 দুইটা নিলা আর একটা 13 করলা। এটা একটা টেকনিক, এটা একটা ট্যাকটিক, বুঝছো? এটা চালাকি স্টুডেন্টদের, মানে বুঝাই যে আমি অনেস্ট ছিলাম। তিনটে যদি মিলে যায় তাহলে মনে করবে যে এটা করেই নেই সে, আর একটু এদিক সেদিক করে দিলে মনে হবে না করছে সে। বুঝছো? এটা বোঝানোর জন্য আমরা তো সবই বুঝবো, তারপরেও আর কি, বুঝছো না? তো 12.5 আর একটা নিলাম 13। নেয়ার পরে এইবার HCl এর ভলিউম কোনটা যেটা এভারেজ হবে এই তিনটার। তো এই তিনটার এভারেজ কত হবে? 12.5। এদিকে হচ্ছে তোমার এই তিন সবই তো আমি মেনটেন করছি। তাহলে 38 এর 3/38, তো 3/38 মানে 38/3 না? তো 38/3 মানে 12.66 আছে। তাহলে ওইটা হচ্ছে গিয়া HCl এর ভলিউম, ওইটা হচ্ছে HCl এর ভলিউম। এই টেবিলটাই তোমাকে দেখবে টিচার, এই টেবিলটা ঠিক কিনা সেটাই কিন্তু টিচার দেখবে এসে। এন্ড কোনো মানে ইয়েতে যাবা, মানে কারো কারো সেন্টারে এমন হবে যে এক্সটার্নাল থাকবে, সে এটা দেখতে চাইবে এবং দেখে এগুলোকে সে কি করে দিবে? মার্ক করে দিবে, অর্থাৎ তুমি যেন আর ম্যানিপুলেট না করতে পারো, মার্ক করে দিয়ে যাবে। তো মার্ক করে দিলে তো তুমি আর কিছু করতে পারবে না, তখন তোমার যদি ক্যালকুলেশন ভুল হয়, ভুলই হয়ে যাবে। তো যাই হোক, অত ভয় পাওয়ার কিছু নাই, তোমরা তো বুঝে শুনেই লিখবা সব। এটা হয়ে যাওয়ার পরে তারপরে তুমি ক্যালকুলেশনে যাবা। রিঅ্যাকশন তো তোমার আগে জানা আছে, তো ক্যালকুলেশনে গেলে তুমি V1S1 = V2S2 লিখবা। আর তুমি দেখছো যে হাইড্রোক্লোরিক অ্যাসিডের 2 ছিল, হাইড্রোক্লোরিক অ্যাসিডের যে 2 ছিল এই 2টা লেফটে চলে আসবে। বা তুমি ডিপেন্ড করবে, এটা ডিপেন্ড করবে। তুমি যদি মনে করো এইটা এইটা V1S1, সোডিয়াম কার্বনেটের পার্টটা V1S1, সোডিয়াম কার্বনেটের যেটা দেওয়া আছে ওটাকে V1S1 ধরাটাই ভালো, যেটা দেওয়া থাকে সেটা V1S1 ধরাটাই ভালো, আর যেটা বের করতে হবে সেটা V2S2 ধরাই ভালো। তাহলে তোমার রিঅ্যাকশনটা আবার তুলে দেখি। রিঅ্যাকশন ছিল 2 মোল হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে 1 মোল সোডিয়াম কার্বনেট। 2 মোল হাইড্রোক্লোরিক অ্যাসিড 1 মোল সোডিয়াম কার্বনেট। তো তোমার V1S1 তো কার? সোডিয়াম কার্বনেটের, তাহলে 2 তার দিকেই আসবে। স্যার এটা HCl হবে না স্যার? ও আচ্ছা, ঠিক আছে স্যার, ঠিক আছে, ঠিক আছে স্যার। মানে হ্যাঁ, আমি V1S1 টা ধরেই নিছি সোডিয়াম কার্বনেটের, তো এটা আবার তো ধরার উপরে আমি কি ধরতেছি, বুঝো না এই কথাটা? আমি ধরে নিচ্ছি যে V1S1 টা কার? সোডিয়াম কার্বনেটের, আর V2S2 কার? হাইড্রোক্লোরিক অ্যাসিডের। তাহলে 2 যাবে কার দিকে? অ্যাসিডের 2 আসবে বেজের দিকে। তুমি বের করবা কি? H2। H2 যদি বের করো তাহলে 2V1S1 বাই কি? V2। এখন দেখো যে 2 V1 কত? 10, সোডিয়াম কার্বনেট কত ছিল? 10। S1 কত? 0.1, কারণ সোডিয়াম কার্বনেট কত ছিল? 0.1। আর V2 কত? এই যে এতক্ষণ কষ্ট করে তুমি এই V2 বার করছো, সেটা হলো 12.66। 12.66। তাহলে তোমার কি হয়? ক্যালকুলেটর তো ছিল আমার কাছে, কই গেল? Two into 10 into 0.1 by 12.66, স্যার 0.15 0.15 157 আর কি।
0.157, তাহলে তোমার হাইড্রোক্লোরিক অ্যাসিডের মোলারিটি ডিটারমিন করলা 0.157, and this is your answer. And this is your answer. এই কাজটাই যদি একটা স্টুডেন্ট প্র্যাকটিক্যাল খাতায় প্রপারলি মেনশন করে দিয়ে আসতে পারে, বুঝে শুনে মেনশন করে দিয়ে আসতে পারে, কোনো কিছু মিস না করে, তাহলে প্র্যাকটিক্যালে তার মার্ক কাটা যাবে না। প্র্যাকটিক্যালে মার্ক পাওয়ার ক্ষেত্রে এটা হচ্ছে সবচেয়ে বড় ইন্ডিকেটর। প্র্যাকটিক্যালে মার্ক 25 এ 25 সেই স্টুডেন্ট পায় যে এটা যত ফেয়ার এন্ড যত ইয়ে থাকে আর কি, ক্লিন থাকে যার খাতার মধ্যে। তো এটা তোমার আজকের ক্লাসটা দুই ভাবে হেল্প হলো। একটা হচ্ছে যে ইট হেল্পস টু ক্যালকুলেট এন্ড ইট হেল্পস টু মেক ইউ রেডি ফর দ্য প্র্যাকটিক্যাল এক্সামিনেশন। কিছুটা সেক্ষেত্রেও কিন্তু তোমাদের হেল্প হলো, আর প্রসেসটা জানলা যে অ্যাকচুয়ালি সাইটেশন প্রসেসটা কি। সাইটেশন প্রসেসটা কি তোমরা যদি এখন কলেজে থাকতা তাহলে হয়তো তোমাদেরকে দেখাতো। তো যাই হোক, এই হচ্ছে গিয়ে আজকের পর্ব। দ্যাট মিনস সাইটেশন নিয়ে আজকে আমার টার্গেট ছিল যে এই প্রসেসটা অ্যাটলিস্ট তোমাদেরকে বুঝিয়ে দেওয়া, সাইটেশনের মানেটা কি, সাইটেশন কিভাবে করে, সাইটেশনের জন্য কি কি দরকার হয়, এন্ড সেটার ক্যালকুলেশন কি করে করে। তো এই টাইট্রেশনটাই হয় কি ম্যাথমেটিক্যাল ভাবে যখন আসে, এই টাইট্রেশন টাইপের ম্যাথ আছে, সেই ম্যাথ গুলো কেমন হয় একটু ল্যাঙ্গুয়েজ দিয়ে বুঝিয়ে দিচ্ছি। স্যার এটা ডিসক্রিপশন দিতে হবে না লেখার পরে? না না না, এগুলো ডেসক্রিপশন নাই। এই প্র্যাকটিক্যাল খাতার কথা বললে এই টেবিল করতে হবে, এই ক্যালকুলেশন দেখাইতে হবে, আর প্রিন্সিপাল যেটা দেখাইছিলাম তো প্রিন্সিপালটা বলতে হবে। এখন তোমার ইয়েতে যেটা থিওরিটিক্যাল পার্টে তোমার এই ধরনের ম্যাথমেটিক্যাল প্রবলেম আসবে। সেটা কি, তোমাকে একটা প্রবলেম সলভ করতে দিল, বলল যে 25 মিলিলিটার 0.15 মোলার HCl 0.15 না, ধরো 25 ml HCl solution is titrated by 15 milliliter decimolar sodium carbonate solution. Determine concentration of HCl solution. আর হাইড্রোক্লোরিক অ্যাসিডের কনসেন্ট্রেশন ডিটারমিন করো। তার মানে তুমি যে প্রসেস করে এই যেটা বের করছো সেটা এখন থিওরিটিক্যালি এসে মেনশন করা। তো এটাই তখন করবার জন্য তুমি কি করবা, রিঅ্যাকশন করবা। রিঅ্যাকশন বিটুইন হাইড্রোক্লোরিক অ্যাসিড এন্ড সোডিয়াম কার্বনেট। প্রোডাক্ট হচ্ছে সোডিয়াম ক্লোরাইড, কার্বন ডাইঅক্সাইড এন্ড H2O। হলে পরে তুমি এখন তুমি লেট মানে কি তোমার হাতে, এবার তুমি V1 ধরতেছো কোনটা, এটা ইওর চয়েস। তুমি মনে করো না আমি এটা V1 ধরবো, ধরো এটা 25 ml, তাহলে S1 তখন আননোন, কারণ 25 ml এর তো আর মোলারিটি দেওয়া নাই। আচ্ছা V2 কত, তাহলে নেক্সট এটা 15 ml, আর S2 কত, ডেসিমোলার মানে 0.1। তার মানে 25 এর দিকের মোলারিটি নাই, 15 এর দিকের মোলারিটি আছে। এন্ড তুমি কি করলা, ফর্মুলাতে V1F1 ইকুয়াল টু V2S2 মেনশন করলা। তো তুমি জানো যে এইটাকে তুমি V1F1 এর দিকে আনছো, ধরছো, এর ভলিউম V1 আর এর ভলিউম V2। এর ভলিউম V1, ওর ভলিউম হচ্ছে V2, তাহলে 2 যাবে কার দিকে, এর ভলিউম তো V1, তাহলে 2 যাবে তো যেদিকে V2। বাট তোমাকে তো ক্যালকুলেট করতে হবে S1, তাহলে S1
equal to 2v2s2 by v1, তাহলে 2 for 2 এটা হলো 15 into 0.1 বাই নিচে 25, তাহলে 2 into 15 into 0.1 ডিভাইড হচ্ছে 25, আনসার হচ্ছে 0.12 মোলার হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিডের মোলারিটি। তাহলে এইটা হচ্ছে, এই কাজটা করতে হয় তোমাকে সিকিউ তে এসে, সিকিউ সলভ করতে গেলে, বাস দ্যাটস ইট। তাহলে ওইটা হচ্ছে টোটাল প্রসেসটা, আর এটা হচ্ছে তোমার থিওরিটিক্যাল অ্যাপ্লিকেশন। ওকে, আই হোপ এটা তোমাদের জন্য বোথ পেপারে হেল্প হবে, ফার্স্ট পেপার সেকেন্ড পেপার বোথ পেপারে দেখবা, খুবই হেল্পফুল।